ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের টপিক হলো মাইন্ড গেমস। আচ্ছা, আপনিও এই মাইন্ড গেমস এর শিকার হচ্ছেন না তো? দেখুন, সকাল থেকে রাত অব্দি আপনার অনেক মানুষের সঙ্গেই দেখা হচ্ছে। সেই সময় তারা কি বলছেন করছেন প্রতি মুহূর্তে মনোযোগ দেওয়া আপনার পক্ষে কখনোই সম্ভব নয়, তাই না? আর এটা সুযোগ নেই, তারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কৌশলে আপনাকে ব্যবহার করার চেষ্টা করছে। তারা হয়তো সরাসরি আপনার উপর কোনো জোর করছে না, কিন্তু আপনি জেনে বা অনেকটা না জেনেই তাদের ব্যবহার বা কথাতে রিয়াক্ট করে ফেলছেন। এগুলোকে বলা হয় মাইন্ড গেমস, আর এই কৌশলগুলোকে বলা হয় ডার্ক সাইকোলজির ট্রিক। তবে এর কিছু সলিউশনও আছে, তাই আজ আমরা এই ভিডিওতে ডার্ক সাইকোলজির কিছু ট্রিক আর সলিউশন নিয়ে বলবো, যেগুলো জানা থাকলে আপনাকে পরবর্তীকালে আর কেউ ব্যবহার করতে পারবে না, আর যেগুলো আপনি আপনার উন্নতির কাজে ব্যবহার করতে পারবেন। ওয়ান, ফেক সরি। এমনিতে তো সরি মানে হলো ক্ষমা চেয়ে নেওয়া, আর ফিউচারে যাতে এরকম কোনো ভুল না হয় তার জন্য প্রমিস করা। তবে আপনার জীবনে যদি এমন কেউ থাকে যে একই ভুল বারবার করে, আপনাকে কষ্ট দেয়, সরিও বলে, কিন্তু ভুল শুধরে নেয়, তাহলে জেনে রাখবেন সে আপনার সঙ্গে মাইন্ড গেমস খেলছে। আপনার মাইন্ড কন্ট্রোল করার চেষ্টা করছে। সে তার ভুলের জন্য দুঃখিত নয়, অনুশোচনা করছে না, জেনে বুঝে এটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যাতে কিছু সময়ের জন্য সিচুয়েশনটা সামলানো যায়, আপনাকে শান্ত করা যায়। কারণ সে জানে যে সরি বললে আপনি কিছুক্ষণের জন্য নরম হয়ে যাবেন আর তার এই আচরণটা মেনে নেবেন। এর মানে এও যে তারা তাদের ভুল একদমই শুধরোতে চায় না। এইভাবে আপনার মাইন্ডকে ম্যানিপুলেট করে, আপনার সাথে মাইন্ড গেমস খেলে, আপনার আবেগ নিয়ে ছিনিমিনি খেলে, হয়তো সম্পর্কটা হারানোর ভয় বা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। আর এটারও সুযোগ নেয় যে আপনি ভালোবাসার বা সহানুভূতির কারণে সেই সম্পর্কটা ছেড়ে যাবেন না। এইভাবে তারা আপনাকে একটা সার্কেলের মধ্যে আটকে রাখে, আপনাকে কষ্ট দেয়, আপনার কাছে ক্ষমা চায়, আপনি তাকে ক্ষমা করে দেন, আবার আপনাকে কষ্ট দেয়। তাহলে এক্ষেত্রে কি করণীয়? আপনি সে কি কথা বলছে সেদিকে মন দেবেন না, বরং তার আচরণের দিকে মন দিন। সে যদি তার আচরণ না বদলায় তাহলে তাকে ক্ষমা করা একদমই অর্থহীন। আর আপনারও সহ্য করার একটা লিমিট আছে, তাই একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে বলুন যে এরপরে আপনি তাকে আর ক্ষমা করতে পারবেন না। যদি কোনো কিছুতেই কোনো লাভ না হয় আর আপনি কষ্ট পেতেই থাকেন, তাহলে সেই মানুষ বা সম্পর্ক থেকে দূরে থাকুন, কারণ সেটা আপনার মেন্টাল হেলথের জন্য অত্যন্ত জরুরি। আপনার আত্মসম্মান আর সুস্থতা রক্ষা করার দায়িত্ব একমাত্র আপনারই। টু টু মাচ আই কন্ট্যাক্ট, এটা আমরা প্রায় বলে থাকি যে কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বলো, কারণ আমাদের মনে হয় যে চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যে কথা বলবে না, সত্যি কথাই বলবে। এটা ঠিকই, কিন্তু কোনো কিছু বেশি ভালো নয়, তাই খুব বেশি বা অনেকক্ষণ ধরে চোখের দিকে তাকিয়ে থাকলে ডার্ক সাইকোলজির মতে অন্যের ওপর নিজের জোর ফলানো হতে পারে, বা সে আপনাকে অস্বস্তিতে ফেলতে চায়। তখন দেখবেন কেউ আপনার দিকে এরকম অস্বাভাবিকভাবে দীর্ঘক্ষণ তাকিয়েছে, তখন বুঝে নেবেন সে আপনাকে দুর্বল মনে করছে, আপনাকে চাপে ফেলে নিয়ন্ত্রণ করতে চাইছে। আপনার মনে হয় সে আপনাকে টাচ করছে বা হুমকিও দিচ্ছে, তখন আপনি নিজেকে অপ্রস্তুত মনে করেন। সে আপনার উপর এমন চাপ সৃষ্টি করে যে আপনি কোনো কিছু ঠিকভাবে ভাবতে পারেন না, নিজেকেই অবিশ্বাস করতে শুরু করেন, নিজের ভুল খুঁজতে শুরু করেন, ভাবেন যে আমি নিশ্চয়ই কিছু ভুল করেছি। কেউ কেউ কিন্তু আবার অ্যাগ্রেশনের কারণে বা শত্রুতার বশও এরকম করতে পারে। তাই এরকম যদি কেউ করে তাহলে আপনার উচিত সেরকম সিচুয়েশনে তার দিকে গুরুত্ব না দিয়ে নিজের কনফিডেন্স বজায় রাখা। থ্রি, ইনফরমেশন ইজ ওয়েপন। আপনি কার সামনে কি বলছেন সেটা বুঝে সুঝে বলুন। সাধারণত মানুষ আপনার বলা কথাগুলো আপনাকে বোঝার জন্য, সম্পর্ক গড়ে তোলার জন্য ব্যবহার করেন, কিন্তু এমন কিছু টক্সিক মানুষ আপনার চারপাশে রয়েছেন যারা আপনার বলা যে কোনো ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, এমনকি সেগুলো যতই গুরুত্বহীন হোক না কেন, সেগুলো তারা ভালো করে মনে রেখে দেয় আর সময় বুঝে আপনার বিরুদ্ধে ব্যবহার করে। প্রথমে তো তারা এমন ভাবে কথা বলেন যেন তারা আপনার খুব নিজের, যেন আপনি তাদের উপর ভরসা করতে পারেন, আর এরপরে আপনি নিজের যে কোনো পার্সোনাল ইনফরমেশন তাদেরকে বলে দেন। তখন তারা কিছু হয়তো বলেন না বা বলতে পারেন, কিন্তু মনে মনে রেখে দেন যে এটা তারা ভবিষ্যতে ঠিক ব্যবহার করবেন। তারা ইনফরমেশন গুলো অস্ত্র হিসেবে ব্যবহার করেন, আর সুযোগ পেলেই যখন তারা দেখেন আপনি খুব দুর্বল হয়ে পড়েছেন বা অন্যদের সামনে ছোট করতে হবে, তখন সেই কথাগুলো মনে করিয়ে দেন বা সবার সামনে বলে দেন, যাতে আপনি ভেঙে পড়েন, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন বা চুপ করে দেন। তাহলে এরকম হলে কি করবেন? এমন মানুষের সামনে নিজের দুর্বলতা কখনোই প্রকাশ করবেন না। এটা এক ধরনের ইমোশনাল ম্যানিপুলেশন গেম, কারণ এটা যে কোনো রিলেশনের মধ্যে বিশ্বাস নষ্ট করে দেয়। একজন নিজেকে শক্তিশালী মনে করেন আর আরেকজনকে দুর্বল মনে করতে বাধ্য করেন, কারণ সে জানে তার কাছে অন্যের কিছু দুর্বলতার তথ্য আছে। এর ফলে দুর্বল মানুষটি নিজেকে গুটিয়ে নেয়, কথা বলতে ভয় পায়, কারণ তারা বুঝতে পারে না যে তাদের বলা কথাগুলো কখন তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে।
আপনার উচিত নিজের অনুভূতিগুলো শুধুমাত্র নিজের বিশ্বাসযোগ্য আর সহানুভূতিশীল মানুষের সঙ্গেই শেয়ার করা। 4. নট টেলিং দ্য ট্রুথ। সত্যকে অপ্রিয় সত্যও বলা হয়, কারণ সত্যি কথা অনেক সময় মানুষের পছন্দ হয় না। আর এইটার সুযোগ নিয়েই কিছু মানুষ সত্যি কথা না বলে বা লুকিয়ে রেখে এমন কথা বলে যেগুলো তার সামনের মানুষটা পছন্দ করবে, মানে শুনতে চাই, শুধুমাত্র তাদের ইমপ্রেস করার জন্য, বা এই আশায় যে ফিউচারে যে কোনো সিচুয়েশন তারা নিজের দিকে ঘুরিয়ে নিতে পারবে। আর তারা এটাও ভাবে যে আপনাকে সত্যিটা বলে দিলে আপনি হয়তো তাকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু দীর্ঘদিন ধরে আসল সত্যিটা জানা না থাকলে যে কোনো বড় ডিসিশন ভুল পথে যেতে পারে। এইভাবে মানুষ আপনার মনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এটাকে চাটুকারিত করার একটা কৌশল বলা যেতে পারে, যেখানে মানুষ সত্যিটা লুকিয়ে রেখে নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করে। এরকম ট্রিক মানুষ পার্সোনাল, প্রফেশনাল, পলিটিক্স যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারে। বিশেষ করে মার্কেটিং এর ক্ষেত্রে প্রোডাক্টের আসল সত্যটা গোপন করে তার গ্ল্যামারের ওপর বেশি নজর দেওয়া হয়। তাই কারোর ওপর বিশ্বাস করার আগে আপনার সবসময় সত্যটা যাচাই করে নেওয়া উচিত। মানুষ যা শুনতে চায় তা বলা কখনো কখনো ভালো উদ্দেশ্যে ব্যবহার করা যায়, যেমন উৎসাহ দেওয়া, সম্পর্ক গড়ে তোলা, বা কাউকে হার্ট না করা। ডার্ক সাইকোলজি ট্রিক গুলো যে সবসময় মানুষকে ইনফ্লুয়েন্স করতে বা ম্যানিপুলেট করতেই ব্যবহার করা হয় এমনটা মোটেই নয়। কখনো কখনো পজিটিভ কাজেও ব্যবহার করা যেতে পারে, যেমন পরের ট্রিকটা 5. বেটার টু বি লাইকড। প্রতিভা বা ট্যালেন্ট থাকলেই কি জীবনে সবসময় উন্নতি করা যায়? অবশ্যই নয়। জীবনে উন্নতি করার জন্য আরো পথ আছে। তাই এই ট্রিক অনুযায়ী যদি আপনি জিনিয়াস নাও হন, আপনি অন্যের পছন্দের মানুষ হওয়ার চেষ্টা করুন, তাহলে আপনি জীবনে উন্নতি করবেন। তাই আপনার উচিত মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা, অন্যের প্রতি কৃতজ্ঞ থাকা। তাদের পছন্দের হওয়া মানে শুধু হাসি মুখে থাকা নয়, বরং তাদের প্রতি সম্মান দেখানো বা সদয় হওয়া। অন্যের কথা ভালোভাবে শোনা, অন্যদের কথা বোঝার চেষ্টা করা, এতে আপনি তাদের বিশ্বাস অর্জন করতে পারবেন। আর অন্যের বিশ্বাস অর্জন করলে তাদের সঙ্গে সম্পর্ক ভালো হয়। পার্সোনাল, প্রফেশনাল সব ক্ষেত্রেই সবার সঙ্গে সম্পর্ক ভালো হলে জীবনে বাধা কম আসে আর উন্নতিও ভালোভাবে করা যেতে পারে। কারণ প্রতিভা থাকলেই মানুষ তাকে পছন্দ করে না, কিন্তু ভালো মানুষ হলে তাকে সবাই পছন্দ করে। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর এরকম আরো ভিডিও দেখতে চান, তাহলে ভিডিওতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। থ্যাংক ইউ।